একসময় আমাদের এই মসজিদগুলি শুধুমাত্র নামাজের জন্য, নামাজ আদায়ের জন্য ব্যবহৃত হতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সেটি সামাজিক সংস্কারের জন্য, রাষ্ট্রীয় পরিচালনা সবকিছু এখান থেকে নির্ধারণ করা হতো, পরিচালনা করা হতো। কিন্তু বর্তমানে এখন শুধুমাত্র দেখা যায় আমরা শুধু সালাতে আদায় করি মসজিদে। আমরা এই মসজিদে দাওয়া ও সমাজ সেবার কাজে মসজিদকে কিভাবে ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি অর্থবহভাবে, সেই বিষয়ে যদি আপনি একটু নির্দেশনা দিতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ মসজিদের প্রধান এবং মূল কাজ যদিও সালাত আদায় করা, মসজিদ শব্দের অর্থ সিজদার জায়গা, কিন্তু এখানে শুধুমাত্র শারীরিক সিজদাই নয়, এখানে সার্বিকভাবে আল্লাহ তাআলার কাছে অবনত হওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে মসজিদকে আমাদের ব্যবহার করা উচিত এবং সেটাই হবে মসজিদের সার্থক ব্যবহার। আপনি ঠিকই বলেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদকে সমাজের সকল কল্যাণমূলক কাজের কেন্দ্রে পরিণত করেছেন। সমাজ থেকে সকল অনাচার দূরের কেন্দ্রেও পরিণত হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদ। শুধু সেটাই নয়, আমরা বিভিন্ন সময় মুসলিম শাসন আমলে দেখেছি যে মসজিদগুলো কিভাবে একটি কল্যাণমূলক সমাজ গঠন করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। বিশেষ করে সুলতান সুলাইমানের সময়ে তুরস্কে আমরা মসজিদগুলোকে নানাবিধ কাজে ব্যবহার করতে দেখেছি। এখনো পর্যন্ত সেই সময়ের যে স্মৃতি বিজড়িত মসজিদগুলো ইস্তাম্বুলে রয়েছে, অন্যান্য জায়গায় রয়েছে, সেই মসজিদগুলোতে দেখাতে যে প্রেয়ার হল, যেটা নামাজের জায়গা, এটার পাশাপাশি সেখানে মুসাফিরখানা রয়েছে। তখনকার সময়ের পথিকদের দূর দূরান্তে যারা যাত্রা করতেন ইউরোপে এক দেশ থেকে আরেক দেশে, সে সমস্ত পথিকদের থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, আপ্যায়নের ব্যবস্থা যেমন থাকতো, ঠিক তেমনি ভাবে সেখানে দাওয়াখানা বা আপনার হসপিটাল সার্ভিস সেখানে ছিল, রোগীদের ট্রিটমেন্ট করার মতো বিষয়গুলো ছিল। এক একটা মসজিদের বিশাল বড় বড় এরিয়া এখনো আছে সেই সমস্ত প্রাচীন মসজিদগুলো থেকে। এখান থেকে বোঝা যায় যে মুসলিমদের ঐতিহ্য ছিল মুসলিম শুধু নামাজ আদায়ে সীমাবদ্ধ না হয়ে তা থেকে সেগুলো সামাজিক নানামুখী কাজে ভূমিকা রাখত। বাংলাদেশে প্রায় 4 লক্ষ মসজিদ আছে। এই 4 লক্ষ মসজিদ থেকে যদি আমরা নামাজ আদায়ের পাশাপাশি সমাজ কল্যাণমূলক নানাবিধ কাজ পরিচালনা করতে পারতাম, এই 4 লক্ষ মসজিদের 8 লক্ষ কমপক্ষে ইমাম এবং মুয়াজ্জিনকে যদি প্রশিক্ষিত করে তাদেরকে জনকল্যাণমূলক কাজে আমরা লাগাতে পারতাম, তাহলে আমাদের দেশের চেহারাই হয়তো পরিবর্তন করা সম্ভব হতো। এদেশের সমাজ বাস্তবতা হলো সাধারণ মানুষ আলেমদেরকে প্রচন্ড বিশ্বাস করে, ভালোবাসে। মসজিদকে মানুষ অনেক বেশি ভক্তির জায়গা হিসাবে মানুষ জানে এবং মানে। সেই জায়গা থেকে এই স্থাপনাগুলো বা এই অবকাঠামো এবং এই বিশাল বড় জনগোষ্ঠী এবং জনশক্তি, এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যেত বা ইউটিলাইজ করা যেত এবং এইটাকে যদি অন্যযুক্ত রাষ্ট্র, তাহলে সেক্ষেত্রে সমাজ কল্যাণমূলক, পরিবেশ বিপর্যয় রোধে নানাবিধ কল্যাণমূলক কাজ, তারপরে পরিবেশ রক্ষার জন্য কাজ, তারপর বিভিন্ন দুর্যোগে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া নিয়ে নানাবিধ কাজ এই মসজিদগুলো থেকে আন্ডার দেওয়া সম্ভব হতো। আমরা নামাজ আদায়ের পাশাপাশি চাইলে মসজিদ থেকে উদ্যোগ নিয়ে দারিদ্র্য বিমোচনের জন্য ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ আকারে অনেক প্রজেক্ট নিতে পারি। আমরা গরিবদের তালিকা করে মধ্যস্থতার ভূমিকায় মসজিদগুলো অবতীর্ণ হতে পারি। অনেক সময় অনেক ধনী সচ্ছল মানুষ গরিব মানুষ খুঁজেন, প্রপার গরিব মানুষ খুঁজে পান না। আবার গরিব মানুষ সচ্ছল মানুষের খোঁজ পান না, যার কাছ থেকে ইনফরমেশন নিয়ে তার অভাব থাকে। এই ক্ষেত্রে মসজিদ এবং মসজিদ কর্তৃপক্ষ তারা জানেন যে একটা এলাকার মধ্যে, তার মসজিদের চৌহদ্দির মধ্যে কারা সচ্ছল কারা অসচ্ছল, সেটার মধ্যস্থতার কাজটা খুব চমৎকার ভাবে মসজিদ করতে পারে এবং সেখান থেকে সমাজের দারিদ্র্য বিমোচনমূলক নানামুখী প্রকল্প পরিচালনা করা সম্ভব। ঠিক একইভাবে এই মসজিদগুলো থেকে আমরা বেকারত্ব দূর করবার জন্য, কর্মসংস্থান সৃষ্টি করবার জন্য আমরা উদ্যোগ নিতে পারি। বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষা। এই যে কোরবানি আসছে, কোরবানিকে কেন্দ্র করে সারা দেশে অনেক কোরবানিকারক আছেন যারা তার কোরবানির বর্জ্য, তারপরে কোরবানির পশুর নারীগুলির ময়লা আবর্জনা এখানে সেখানে যত ফেলে দেন, রক্ত ইত্যাদি যেখানে সেখানে রাস্তাঘাটে ফেলে তিনি গোশত গুলো আহরণ করে নিয়ে চলে যান। এই দায়িত্ব জ্ঞানহীনতার পথ যেন বন্ধ হয়, সবাই যেন পরিবেশ সচেতন হন, দায়িত্বশীল মুসলমান হন। একজন মুসলিম অবশ্যই দায়িত্বশীল হতে হবে। সেটা যদি মসজিদগুলো থেকে অ্যাওয়ারনেস চালানো হয়, বিভিন্ন রকম প্রচারণা, লিফলেট, ফেস্টুন, ব্যানার এবং নানামুখী প্রচারণা এবং আপনার ক্যাম্পেইন যদি চালানো হয়, তাহলে সেক্ষেত্রে পরিবেশ বিপর্যয় রোধে মসজিদগুলো দারুণ ভূমিকা আছে।
চমৎকার করে আপনি বলছিলেন শেখ, দাওয়া ও সমাজসেবার কাজে মসজিদকে কিভাবে ব্যবহার করা যায় এই বিষয়ে, এবং পাশাপাশি আগামী যে মাহে রমজান কোরবান আসছে, সেই কোরবানের বর্জ্যগুলি কিভাবে অপসারণ করা যায়, মসজিদ কমিটি কিভাবে সেই বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারেন, সেই বিষয়ে আপনি দারুণভাবে, আপনি চমৎকার করে আপনি বলেছেন। জাযাকুমুল্লাহ খাইরান।